শুভেচ্ছা সবাইকে। আমার শ্রদ্ধেয় স্যাররা, প্রধান এখানে আছেন আলভি স্যার, নিসার স্যার, দুর্জয় ভাই, পলাশ। এটা আমার তৃতীয় প্রদর্শনী। আমি প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হলো পলাশ সবসময় বলে বন্ধুত্বে কোনো ধন্যবাদ দিতে নেই, কিন্তু আমি আজকে দেব। অন্তর ভাবি এবং পলাশকে আমি কৃতজ্ঞতা জানাই আমার পাশে থাকার জন্য প্রত্যেকটা কাজে। আর এই প্রদর্শনীর শুরুটা নিয়ে বলতে গেলে আমার বলতে হয় যে আমি আসলে 18 বছর ছবি আঁকিনি। আমি 2016 থেকে যখন ছবি আঁকা শুরু করি, তখন প্রথম দিকে আমি খুঁজে পাচ্ছিলাম না যে আমি কি বিষয়ের উপর ছবি আঁকবো। মানে এখন যেমন একটা ফ্লো আছে, কি করব না করব। 18 বছর গ্যাপ তো কম কথা না, যার জন্য আমি তখন মানে বুঝতে পারছিলাম না যে কি দিয়ে শুরু করব। কয়েকদিন খুব ভাবলাম, তখন আমি চিন্তা করলাম যে আমি সবচেয়ে ভালোবাসি সেটা আমাকে আগে বের করতে হবে। তা আমি তখন রবীন্দ্রনাথকেই সামনে দেখলাম, এবং এইখানে 2016 বেশ কয়েকটা ছবি আছে। এগুলোই হচ্ছে আমার 18 বছর পরের প্রথম ছবি। রবীন্দ্রনাথের বিভিন্ন গল্পের চরিত্রগুলোকে, নায়িকা চরিত্রগুলোকে তুলে ধরেছিলাম তখন। তখন থেকেই আর কি শুরু জিনিসটা। কিন্তু শুরুটা এটা দিয়ে হওয়ার পরও এক্সিবিশনটা এতটা দেরিতে হলো কেন, সেটা বলার পেছনে কারণ হচ্ছে আমি তো এই গল্পগুলো দেখা গেছে স্টুডেন্ট লাইফে পড়েছি, কলেজে বা ওরকম সময়ে। আমি তখন আবার নতুন করে সব পড়তে শুরু করলাম। আমি মুভিগুলো দেখলাম, আমি শ্রুতি নাটকগুলো শুনলাম। ওইভাবে আমি এক একটা ছবির পিছনে আমি আসলে অনেক সময় দিয়েছি। আঁকার পিছনে হয়তো সময়টা যতটা দিয়েছি, তার চেয়ে ওই যে মুভি দেখা, গল্পগুলো পড়া, এটার পিছনে আমি অনেক সময় দিয়েছি। এর পাশাপাশি আমি রেগুলার অন্য কাজও করেছি। তো আমার প্রথম প্রদর্শনী হয় 22 সালে। ওটা ছিল শুধুই পোর্ট্রেটের উপর। ওইটাও আমি একটু অন্যভাবে ভেবেছি। সেটা ছিল সবসময় পোর্ট্রেট এক্সিবিশনগুলো সাধারণত হয় কি বিখ্যাত মানুষদেরকে নিয়ে পোর্ট্রেট এক্সিবিশন হয়। তখন আমি ভাবলাম যে একটু অন্য কিছু করি। আমি তখন বিষয়টা নিলাম চিত্রশিল্পী। আমি বিশ্বের বা আমার দেশের চিত্রশিল্পীদের নিয়ে ছবি আঁকতে শুরু করলাম। তারপরে ওই স্যার, নিসার স্যার যেটা বললেন যে আমি দেখা যেত ওই যারই জন্মদিন আসতো ছবিটা এঁকে আমি পোজ দিতাম, ওভাবেই আমার শুরুটা। তারপরেই আমার মাথায় আসে যে আমি এটা নিয়ে একটা এক্সিবিশন করব। আমার সেই এক্সিবিশনে 160টা ছবি ছিল। সেখানে পিকাসো, লিওনার্দো, ভ্যান গগ, অবনীন্দ্রনাথ ঠাকুর, এখানে আলভি স্যার আছেন, ওনার ছিল, পলাশের ছিল, নিসার স্যারের ছিল, মানে বাংলাদেশের, তারপরে মান্নান ভাইয়ের ছিল, দোহা ভাইয়ের ছিল, এবং অনেকের ছবি ছিল। তো সেইটা করার পর মানে জানতে পারি, আমি আগে জানতাম না, করার পর জানতে পারি যে বাংলাদেশের প্রথম ফিমেল আর্টিস্ট পোর্ট্রেট এক্সিবিশন ছিল। এটা আমার জানা ছিল না। তারপরে এর কিছুদিন পরেই আমার একটা সংগঠন আছে, কন্যা। আমরা 24 জন ফিমেল আর্টিস্ট নিয়ে আমাদের এই সংগঠনটা। প্রতি বছর আমরা একটা এক্সিবিশন করি, আমাদের 7টা এক্সিবিশন অলরেডি করেছি। তো ওইটার জন্য আমি শিল্পকলায় গিয়েছিলাম গ্যালারি করার জন্য, ফ্রিতে গ্যালারি নেওয়ার জন্য। লাকি ভাইয়ের সাথে দেখা করি, শিল্পকলার মহাপরিচালক লাকি ভাইয়ের সাথে। তো দেখা করতে গিয়েছিলাম যখন, আমার সাথে আমার এক ছোট ভাই ছিল। কথা প্রসঙ্গে ও হুট করে বলল যে আপাতত করোনার ভিতরে বঙ্গবন্ধুর 100টা পোর্ট্রেট নিয়ে একটা অনলাইন এক্সিবিশন করেছে। ওটা শুনে উনি বলল যে উনি আমার কাজও দেখলো, দেখার পর বললো এই ছবিগুলো আছে। বললাম জি আছে। তো
তাহলে কালকে নিয়ে আসেন, পরশুদিন বঙ্গবন্ধুর জন্মদিন, আপনার এক্সিবিশন। আমি তো পুরো আকাশ থেকে বললাম সেটা কিভাবে করবো, এক রাতের মধ্যে সবকিছু তো সম্ভব না। তারপরে আমি আমার যতটুকু কষ্ট করার করে আমি রেডি করে আমি নিয়ে গেছি, ওভাবে আমার দ্বিতীয় এক্সিবিশনটা হয়। এইটা আমার তৃতীয় এক্সিবিশন। তো এইখানে রবীন্দ্রনাথের রিজু স্যার যেটা বললেন যে অন্ধকারের প্রেমটা, এটা আসলে আমি নিজেই এটা ভবিষ্যতে ধরার অবশ্যই চেষ্টা করব। এটা মানে খুব ভালো একটা পরামর্শ স্যার দিয়েছেন। তো এখানে যেমন চরিত্রগুলোতে আপনারা বলেছে যে আমার নিজের চেহারার আদলটা আমি রেখেছি। এটা মানে সবসময় করি বলতে আমি এই যখন ছবিগুলো আঁকা শুরু করি রবীন্দ্রনাথের উপর করে কবিতা বা গল্প অথবা গানে, তখন আমি প্রথম দিকে ছবিগুলোর নাম দিতাম। অল্প কয়েকটা ছবিতে, 5-6টা ছবিতে আমি নাম দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি আর কোনো ছবিতে টাইটেল দিতাম না। দিতাম হচ্ছে একটা জিনিসই দিতাম, সেটা হচ্ছে মন ছায়া। আমার যত ছবি, সব ছবির নাম থাকতো মন ছায়া। এটা থাকতো যে আমার মনের উপর ছায়া পড়েছে, সে অর্থে। জিনিসটা এরকম, যেমন আমরা ছেলে সন্তানকে বলি বাবা এদিকে আসো তো, মেয়ে বাচ্চাকে বলি মা একটু শুনে যাও। ওই মন ছায়াটা হচ্ছে ওই বাবা আর মায়ের মতো। সত্যিকারের নামটা আমি ওই ছবির পেছনে লিখে রাখতাম। সেটা এতদিনে